বউরে প্রথম রাইতেই দমায় রাখতে হইব, না হলে মাথার উপরে উঠে যাব। তুই ধর লাড়িটা, আমি এখানে আছি। কাজটা কিন্তু ঠিক করতেছেন না। একদম চুপ কইরা থাকবা। নতুন বউর মতন আচার ব্যবহার যেন থাকে তোমার। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে না, আপনারা নিজেরাও ভাবতে পারতেছেন না যে আপনাদের অবস্থা কি হবে। আমাদেরকে ভয় দেখাইতেছে। কিরে, তুই ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস? আমি ভয় পাওয়া লোক না, আমার আম্মা ভয় পাওয়া লোক না। জানের বাচ্চা, বিয়ের একদিনও এখন পর্যন্ত হয় নাই, এর মধ্যে তুই সোপা চালাইতেছিস, মুখে মুখে তর্ক করতেছিস। একটা কথা বলবো? বলি? বাড়ি দে 2-3টা। দাঁড়ান, একটা কথা বলি আম্মা, বলবো? বল। আপনি কি আগে জোগাড় করছিলেন? মানে জোগাড় ছিলেন? কি? আম্মা, আমি নাকি জোকা? আমি নাকি জোকা? তো ভালো হবে না। ওইতানের বাচ্চা, তোরে আজকে। আজ থেকে আমি তোমাকে 1 লাখ টাকা বেতন দেবো। তুমি কি আমার কোম্পানিতে চাকরি করবা? কি? হ্যাঁ, 1 লক্ষ টাকা? সত্যি? অবশ্যই। 1 লক্ষ টাকা? যদি করো তাহলে হ্যাঁ বলো, আর যদি না করো তাহলে না বললে দাও। আমার তো বিশ্বাস হচ্ছে না। অ্যাডভান্স 1 লাখ দিলাম। বেআইন, আপনি চাইলেও করতে পারবেন, আপনারও স্যালারি 1 লাখ। করবে তোমার মা? হ্যাঁ অবশ্যই, টাকা পেলে আমরা কেন চাকরি করবো না? অবশ্যই চাকরি করব। আচ্ছা, আপনার কোম্পানিতে আমাদের কি কাজ করতে হবে, আর আপনার মানে অফিসটা কোথায়? সমস্যা নাই, আমার কাজ করতে হলে তোমাদের বাসা থেকে বের হতে হবে না, বাসায় বসেই করতে পারবা। আমার মেয়ের কাপড় চিপুর থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, নাস্তা খাওয়া, আমার মেয়ের কখন কোনটা প্রয়োজন সব করতে হবে। আমার মেয়ে যদি রাগ হয়ে 2টা লাথি উষ্টা মারে, তোমরা কোনোটা শব্দ করতে পারবে না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমাদের যদি মাসে মাসে 1 লাখ টাকা করে দেন, আমরা সব করতে রাজি আছি। আপনাদের কথা খুশি হয়ে আরো 1 লাখ দিলাম। আজকে এখনো কাজের লোকটা আসে না। ওমা! কে? কি রে মা, তুই এই বেশে? আম্মু, হি? এগুলো কিসের দাগ তোর গায়ে? কি হয়েছে? কি হয়েছে শুনবা? হ্যাঁ, শুনো তাহলে। আসো বৌমা, আসো, বসো। থাক, উঠো উঠো। এ বাবা উঠ উঠ, বস। শোনো বৌমা, আজকে তোমাদের বাসর রাত। কাল সকালে তোমরা বাপের বাসায় যাবা নায়র খেতে। আসার সময় তোমার মার কাছ থেকে 2 ভরি স্বর্ণ নিয়ে আসবা। দেখেন আম্মা, আমি আর টাকা পয়সা সোনা গয়না আম্মুর কাছে আর চাইতে পারবো না, কারণ আপনারা বিয়ের সময় যেটা চাইছেন, যেটা আবদার করছেন, আমার মা কিন্তু সেটা দিয়ে দিছে, কোনো দ্বিধাবোধ করে নাই। আর বলে নাই যে বেআইন 1 টাকা কম নেন বা 1 ভরি স্বর্ণ কম নেন, তাও বলে নাই। 5 ভরি স্বর্ণ চাইছেন, 10 লাখ টাকা চাইছেন, আমার মা সাথে সাথে দিয়ে দিছে। দেখেন, আমি আর টাকা পয়সা সোনা গয়না চাইতে পারবো না। এ বৌমা চুপ করো, তোমারে চাইতে বলছি, তুমি চাই আনবা। এত কথা আমি শুনতে চাই না, বুঝছো? আমি পারবো না। আবার কথা বলতেছো? বুঝলাম না, তুমি আম্মার সাথে মুখে মুখে তর্ক কেন করতেছো? এটা তুমি চাইয়া দেখবা। এটা মুখে মুখে তর্ক করার কি আছে? দেখছস? যেটা সত্যি কথা সেটাই তো বললাম। তুমি কি জানো, আমি চাইলেই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করতে পারি। আচ্ছা, তাই নাকি? এত সোজা? তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবা? এ বৌমা, তোমার এই ঘরে কয়দিন হইছে? আজকেই প্রথম। চুপ করো তুমি। বাপ রে বাপ, তোমারে চাইতে বলছি, তুমি চাইয়া দেখো। বাদ বাকিটা আমি আর আমার পোলা বুঝা নিমু। আপনারা কি বুঝবেন? হ্যাঁ, স্বর্ণ তো দিতে হবে আমার মার, আপনাদের তো কোনো প্রবলেম হবে না, তাই আরে না? বাপ রে বাপ, তোমার কাছে এত কথা শুনতে চাইছি আমি? তোমারে যেটা বলছি তুমি সেটা করবা। আমার আম্মা যা বলছে তাই হবে। আমার মা কিচ্ছু দিতে পারবে না। আবার কথা বলে, শয়তানের বাচ্চা। হ্যাঁ, আম্মা যা বলছে সেটাই করবি। এই, তোর বউরে ভালো মতো বুঝা। এই সংসারে আমার কথা ছাড়া 1 পাও লড়ে না, বুঝা রাইস কিন্তু। শোন, তুই যদি তোর বাবার বাড়ি থেকে আরো 2 ভরি স্বর্ণ বেশি না আনতে পারিস, কি করবা? বাসা থেকে বের করে দিব। বাসা থেকে বের করে দেবেন? এত সোজা বাসা থেকে বের করে দেওয়া? হ্যাঁ, আমি আপনার বাসায় বউ হয়ে আসছি, কাজের লোক না যে যখন ইচ্ছা হয় রাখবেন আর যখন ইচ্ছা হয় বের করে দিবেন, বুঝেন নাই?
আপনি আমাকে স্বেচ্ছায় বিয়ে করছেন, জোর কইরা না। সো সুন্দর মতো সংসার করেন। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত আপনি আর আপনার মা করতেছেন। আজকে আমাদের বাসরা রাত, আর আপনারা হ্যাঁ 5 ভরি স্বর্ণ চাইছেন, দেন নাই? 10 লক্ষ টাকা চাইছেন, আমার মা দেয় নাই? না বলছে? না বলে নাই। এখন আবার কি বাসর ঘরে শাশুড়ি কেন আসবে? শয়তানের বাচ্চা, তোর এত কথা আমি তো শুনতে চাই না। আমার আম্মা যা বলছে সেটাই করবি। আম্মা আম্মা যেহেতু এতই করেন, আম্মার যেহেতু ভাওরা, বিয়া করছেন কেন? আম্মার আঁচলের নিচে ঢুকে থাকতেন। বুঝতে পারছি, তোরে সাইজ করতে হইব, সাইজ করতে হইব। আম্মা, ও আম্মা। সারাদিন খালি মেমা করেন। হ্যাঁ এই শোন, বউরে প্রথম রাইতেই দমায় রাখতে হইব, না হলে মাথার উপরে উঠে যাব। তুই ধর লাড়িটা, আমি এখানে আছি। কাজটা কিন্তু ঠিক করতেছেন না। একদম চুপ করে থাকবা। নতুন বউর মতন আচার ব্যবহার যেন থাকে তোমার। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে না, আপনারা নিজেরাও ভাবতে পারতেছেন না যে আপনাদের অবস্থা কি হবে। আমাদেরকে ভয় দেখাইতেছে। কিরে, তুই ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস? আমি ভয় পাওয়া লোক না, আমার আম্মা ভয় পাওয়া লোক না। শয়তানের বাচ্চা, বিয়ের একদিনও এখন পর্যন্ত হয় নাই, এর মধ্যে তুই সোপা চালাইতেছিস, মুখে মুখে তর্ক করতেছিস। একটা কথা বলবো? বলি? বাড়ি দে 2-3টা। দাঁড়ান, একটা কথা বলি আম্মা, বলবো? বল। আপনি কি আগে জোগাড় করছিলেন? মানে জোগাড় ছিলেন? কি? আম্মা, আমি নাকি জোকা? আমি নাকি জোকা? তো ভালো হবে না। শয়তানের বাচ্চা, তোরে আজকে। শুনছো আম্মু? বুঝতে পারছি। শোন মা, এখন তুই তো শ্বশুর বাড়ি যা। আম্মু, আমি আর ওই বাড়িতে যাইতাম না। কি লেগে যাবি না? তুমি সবকিছু চাই না শুই না, তারপর বলতেছো কিছু যাবো না। 5 ভরি স্বর্ণ দিছো, 10 লাখ টাকা দিছো, এখন আবার ওরা স্বর্ণের জন্য আমাকে পাঠাইছে। কি অত্যাচারটা আমারে করছে! তো যতই অত্যাচার করুক, যতই তোর মারুক ধরুক, তারপরে তুই তোর শ্বশুর বাড়ি যাবি। আমি যতদিন পর্যন্ত তোর শ্বশুর বাড়ি না যাবো, অতদিন ওইখানেই তুই সংসার করবি। তোর যদি মরণও হয়, ওইখানেই থাকবি। যা যা। যাইতাছি। মার দ্বারা এলাম দুঃখের কথা কইতে, আর মায় মনে হইতেছে কি ওনার আর 2-3টা মাইয়া আছে, হে বিয়ে দিয়ে সুখী শান্তিতে থাকবো। আমার কষ্টটাও বুঝলো না। তুই বেআইন, বেআইন, বেআইন। বেন, আপনি আইছেন? আমি জানতাম আপনি আইবেন। আপনার মেয়ের সংসার বাঁচাইতে আপনি আইবেন। দেন, টাকাগুলো দেন। বেআইন, আমার 14 গোষ্ঠী ব্যবসায়ী, ব্যবসা না আমাদের রক্তে মিশে আছে। আমরা জানি ব্যবসা কেমনে করতে হয়। যাই হোক, আমি একটা কথা বলার জন্য আসছি। আমার মেয়েকে দিয়ে আপনার ছেলের সাথে আর সংসার করাবো না। আর আমাদের 10 লাখ টাকা আর স্বর্ণগুলো ফেরত দেন। না করলে নাই, সমস্যা কি? আনতাছি। এই নেন, ধরেন। আচ্ছা, আপনার ছেলে কই? আমার ছেলে অন্য রুমে। ডাক দেন তো। আশা, এই বাবা আশা, এদিকে আয় তো। কি হয়েছে, ডাকতেছো কেন? ওই দেখ। আপনি আসছেন? হ্যাঁ, কেমন আছো? জামাই বলি কেন, এখন তো আর তুমি জামাই নেই। যাই হোক, তুমি যেন কি চাকরি করো? সরকারি চাকরি করি। সরকারি চাকরি। স্যালারি কত পাও? 25,000 টাকা। কত? 25,000। যাই হোক, আজ থেকে আমি তোমাকে 1 লাখ টাকা বেতন দেবো। তুমি কি আমার কোম্পানিতে চাকরি করবা? কি? হ্যাঁ। 1 লক্ষ টাকা? সত্যি? অবশ্যই। 1 লক্ষ টাকা? যদি করো তাহলে হ্যাঁ বলো, আর যদি না করো তাহলে না বললে দাও। আমার তো বিশ্বাস হচ্ছে না। অ্যাডভান্স 1 লাখ দিলাম। বেআইন, আপনি চাইলেও করতে পারবেন। আপনারও স্যালারি 1 লাখ। করবে তোমার মা? হ্যাঁ অবশ্যই, টাকা পেলে আমরা কেন চাকরি করবো না? অবশ্যই চাকরি করব। আচ্ছা, আপনার কোম্পানিতে আমাদের কি কাজ করতে হবে, আর আপনার মানে অফিসটা কোথায়? সমস্যা নাই, আমার কাজ করতে হলে তোমাদের বাসা থেকে বের হতে হবে না, বাসায় বসেই করতে পারবা। আম্মা, দেখছো তার কোম্পানিতে যদি আমরা চাকরি করি
1,00,000 টাকা করে স্যালারি দিবে। কর কর, তুই কি আমিও করবো, সমস্যা নেই। আবার দেখছো আমাদের কিন্তু বাসার বাইরেও যেতে হবে না, এখানে আমাদের। আচ্ছা রাজি হয়ে যা, রাজি হয়ে যা। আচ্ছা তুমি শুনুন, আপনি যদি আমাদেরকে 1,00,000 করে টাকা স্যালারি দেন, আমাদের চাকরি করতে কোনো এখানে আসো, এখানে দাঁড়ান। এই ধরেন আপনার স্যালারি। এখন কাজটা কি বলবো? হ্যাঁ বলেন। দাঁড়াও, আমার মেয়েরে ডাক দিয়ে নি। মিম, এই মিম। কেমন চলে আইসো? হ্যাঁ বয়। আমার সয় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান বলতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আমার মেয়ে। বৌমা, শোনো, আজ থেকে তুমি আর তোমার মা, আগে তোমারটা বলি। আমার মেয়ে বাথরুমে গেলে বাথরুমের পানি, বাথরুম করার পর বাথরুমটা ময়লা হবে না, বাথরুমটা ধোয়া থেকে শুরু করে সব কিছু তোমার করতে হবে। কোনো সমস্যা নাই, করবো, আমি টাকার জন্য সবকিছু করতে পারি। আর তোমার মা, আমার মেয়ের কাপড় চোপড় থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, নাস্তা খাওয়া, আমার মেয়ের কখন কোনটা প্রয়োজন সব করতে হবে। আমার মেয়ে যদি রাগ হয়ে দুইটা লাথি উষ্টা মারে, তোমরা কোনোটা শব্দ করতে পারবে না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যাক। আমাকে যদি মাসে মাসে 1,00,000 টাকা করে দেন, আমরা সব করতে রাজি আছি। আপনাদের কথা খুশি হয়ে আরো 1,00,000 দিলাম। তো কাজ কিন্তু আজ থেকে শুরু করবেন। আম্মা আমার এই যে 2 দিন অত্যাচার করলো, সমস্যা নাই, তো ওই যে তুই লাথি বৌমা, উষ্টা- আদর করে দিন, আদর করে দিন। পয়সা নেই মনে না? আর লাঠি আছে বাসায়? কুত্তা মারা একটা আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আর হ্যাঁ, এই যে কাবিনের 10 লাখ থেকে তো 3 লাখ তোমাদের এখানে দিয়ে দিলাম, 3 লাখ শর্ট আছে। তুমি একটু পর বাসায় এসে আরো 5 লাখ নিয়ে যেও। স্বর্ণটি। ওগুলো আপনি ব্যবহার করেন। আচ্ছা আচ্ছা আপনি যেগুলো ধরছেন ওগুলো আমার মেয়ে আর ইউজ করবে না। আচ্ছা, না জানলে তো ভালোই। ঠিক আছে, তাহলে আসি। এখনই চলে যাবো? হ্যাঁ, আর তোর কাছ তুই এখন থেকে শুরু করে দিস। কোনো সমস্যা নেই। যাও, টাকাগুলো উঠাও। তাহলে আসিবে। আচ্ছা আচ্ছা, আবার ম্যাডাম একটু দোয়া করবেন যেন আমি চাকরিটা ঠিকভাবে করতে পারি। আর শোনো, আর আমার মেয়ে কোনো ভাবে যদি একটু দুঃখ কষ্ট পায়, তাহলে কিন্তু যে টাকা তোমাদের স্যালারি দেবো তার থেকে ডবল আমাকে ফেরত দিতে হবে। কোনো দুঃখ কষ্টই পাবে না। কোনো চিন্তা করেন না আপনি, জান, কোনো চিন্তা করেন না। ভাল লাগতেছে না? খুব ভালো লাগতেছে, খুব ভাল লাগতেছে। নতুন চাকরি, নতুন চাকরি, তাও আবার স্যালারি। 1,00,000। আম্মা বলো বৌমা, ভাল লাগতেছে না? অনেক ভালো। স্যালারি কত? 1,00,000। আর কাজ কি? শুধু তোমার একটু আদর করা, যত্ন করা, সেবা করা। তুমি কি খাবা? দুধ গরম করে এনে দিন, কফি এনে দিন। আপনি কি এখন হাঁকবেন? পানি এনে দিবো? নিচে বা আমার জুতো তুলে মাছ। আম্মা নেকড়া নিয়ে আস। আম্মা থাক, নেকড়া রাখবেন। এই যে দেখছো, আমার পোলা কত গুণের। সুন্দর করে বস, সুন্দর করে বস। একদম পরিষ্কার। বলো, ওইটা কি ওই পায়? ওইটাই পায়। পড়েন। পাটি পেকে আম্মা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি উঠি। আমাদের কুকুর মারা লাঠিটা যেন কোথায়? তোমার লাঠি দিয়ে কি করবো? প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, রাখো তোমার, এই যে। তাড়াতাড়ি আনো আম্মা। ঘর দুয়ার ঝাড়ু দেবে কে? আমি ধরো তুমি। বৌমা, এই যে। করে বাসর রাত্রে যেন কে আমাকে মারছিল? ওইটা তো সাবজেক্ট বাদ, ভুলে গেছি গাড়ি। কে মারছিল যেন? লক্ষ্মী বৌমা আমার। হ্যাঁ কে যেন মারছিলে? আম্মা। আমার পোলা মারছিল তোমার, ঠিক না বৌমা? আমি কি তোমার মারছিলাম? না। না আম্মা, তুমি মারছো। বৌমা ভালো আছে, ওরি আর মনে। আচ্ছা, কে মারছিল? বৌমা, আর তুমি কি কও? কে মারছিল আমাকে? আমার পোলা মারছিল, আমি অর্ডার দিছিলাম। ওইসব জানার কি মানে দরকার? দরকার আছে তোমার এখন সেবা যত্ন হইতেছি কিনা এটা বলো। হইতাছে না। তুমি এই যে কখন পরছো এই শাড়িটা, এটা চেঞ্জ করো, নতুন শাড়ি দাও, এটা আমি ওটা দুইয়া খাইটা রোদি দিয়ে শুকিয়ে আনি। আম্মা যেন কি চাকরি দিয়ে গেছে কার হুকুম পালন করার জন্য? আপনার। আমার। আপনি এখন লাঠিটা নেন। নিশ্চিত স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। শোনেন, ওই আপনার আম্মাকে বলবেন আমার বেতনটা যেন সামনের মাস থেকে একটু বাড়িয়ে দেয়। অবশ্যই, কেন না। এখন যদি আপনার ছেলেকে আমাকে যেন কয়টা বাড়ি মারছিলেন মনে আছে? মনে নেই, হয়তো 2-3টা।
না? 2-3টা? আপনি এখন আপনার ছেলেকে গুইনা গুইনা 20টা বেতের বাড়ি দিবেন, নাইলে কিন্তু চাকরি নাই। বাজান আম্মা রেডি? বেতন যেন কত? 1 লাখ। আম্মা করো 3, 4, 5, 20। হ্যাঁ না? ম্যাডাম আমি কি এখন উঠবো? ওঠেন। ইস রে, আহারে, কষ্ট হয়ে গেছে না? না 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 না, কষ্ট হয় নাই? একটু কষ্ট হয় নাই। একটু কষ্ট হয় নাই? হ্যাঁ, একটু কষ্ট হয় নাই? হ্যাঁ, বাসর করে যায় বউ মানুষ। তাও আবার কি লেগা? টাকার জন্য? মায়ের কথা শুনে বউর গায়ে হাত দেস? হ্যাঁ, ওঠ 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 ওঠ। সাহস কত বড়, হ্যাঁ? বাসর ঘরে তুই আবার বাসর ঘরে তুই বোর গায়ে হাত তুলস, হ্যাঁ? আম্মা যা বলবে তাই, আম্মার উপরে কেউ কথা বলবে না, তাই না? কেউ কথা বলবে না। আরে যে আপনি আপনি কি শাশুড়ি? শাশুড়ি আপনি? হ্যাঁ, একজন শাশুড়ির ব্যবহার কি এমন হয়? হ্যাঁ, বৌমা এখন থেকে তো তোমার আপনারা একটা ছেলে বিয়ে করার নাই, ছেলে বিক্রি করে দিয়েছেন 5 ভরি স্বর্ণ 10 লাখ টাকার বিনিময়। তারপরে আবার বাসর ঘরে যায় এখন আরো 2 ভরি স্বর্ণ আনতে। তুমি কথা বলবেন না, একদম কথা বলবেন না। একটা দিবা তাও দাও। এখন তো আপনারা টাকার জন্য সব করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাদের মারতেও না আমার হাতটা নোংরা হয়ে গেছে না। শোন, আমার জন্য কি আনবি? যা বলবেন তাই। যা বলবো তাই। আমার জন্য হ্যান্ড ওয়াশটা নিয়ে আর পানি নিয়ে বল নিয়ে রুমে আসেন, আমার হাত পা ধুয়ে দেবেন। আপনারা লাত্তে মারছি, আপনারা মায়েরা মারছি, কষ্ট হয়েছে না? হাত পা নোংরা হয়েছে না? নিয়ে আসেন। আর হ্যাঁ, অবশ্যই মনে করে তৈলাটা নিয়ে আসবেন, আমাকে শরীর হাত পা মোছাই দিয়ে ম্যাসাজ করে দিবেন। আর আপনি ঘর ঝাড়ু দিয়া, ঘর মুইছা, কাপড় চোপড় ধুইয়া, থালা বাটি ধুইয়া, রান্না বান্না শেষ করে আমার জন্য গরম গরম 1 বাটি স্যুপ বানায় রুমে নিয়ে আসবেন। আচ্ছা সময় মাত্র 10 মিনিট। আচ্ছা, যদি ওরে লেট আমি হয় নিয়ে যাই বৌমা, ওরে নিয়ে আমি যাই, আমি তুমি যা যা তোমার শখ। বৌমা বৌমা এটা ভালো না, টাকা ফিরে দেবো না, রাখো রাখো। কুত্তারে না ভাত ছিঁড়েই তো মজাই লাগে, জানেন? যাই বিশ্রাম করো গা, আমি সব কাজ কাম করে তোমার লেগে না। আস, রুমে আয়। ম্যাডাম আপনি যা বলবেন তাই শুনবো। দয়া করে সামনের মাস থেকে আপনার আম্মাকে বলবেন একটু যেন বেতন বাড়ায় দেয়, আন্তরিকতার কোনো ঘাটতি যেন না দেখায়।